নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন আপনাদের জীবন সম্বন্ধে কি হবে বা অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি সুন্দরভাবে তুলে ধরতে পারেন। এবং যদি আপনার মনের কিছু কথাও থাকে সেই মনের কথাটিও তিনি অবলীলাক্রমে বলে দিতে পারেন। এটাই মনে হয় আমাদের এই অনুষ্ঠানের মাহাত্ম্যটা মনে হয় সেখানেই যে অনেক কিছুই আপনারা জানতে পারেন। তখন আমাদের তো জানার তো শেষ নেই, কিন্তু জীবনের কিছু জানাটা দরকার। অজানা অনেক তথ্যগুলো যখন আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তখনই ভাবেন সত্যি আগে থেকে যদি এই মানুষটির সান্নিধ্য নিতাম তাহলে হয়তো আমরা ভালোই থাকতাম। এই যে হয়তো কথাটা আমাদের কোশ্চেন মার্ক হয়ে জীবনে থাকে, কিন্তু সেই জায়গাটা একেবারেই নয়। তখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদেরকে নানানভাবে পরামর্শ দিচ্ছেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এবং তন্ত্রোক্ত উপায় কীভাবে গ্রহ সমস্যা সব কিছুকে তুলে ধরেন তিনি, এবং কিভাবে ভালো থাকা যায়। ভালো আমরা সবাই থাকতে চাই, কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট এবং তন্ত্র বিশারদ তো অবশ্যই, এবং তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট, এবং তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ, এবং পঞ্চম জেনারেশন ধরেই তিনি কিন্তু তন্ত্রোক্ত উপায়ে এবং আধ্যাত্মিক জগৎ নিয়ে তিনি কিন্তু রয়েছেন। এবং পঞ্চম জেনারেশনের সেই পঞ্চম ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, এবং তিনি মানুষকে সেইভাবে নানানভাবে সতর্ক এবং নানানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন, এবং মানুষ তার হাত ধরেই কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। 27টি বছর ধরে মানুষ ভালো আছেন। এবং আজকে যে আমাদের তো একটা আলোচনা তো থাকেই, আজকে বিশেষ একটি আলোচনা আমরা রাখবো, তাহলে আমরা খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। আসুন আমরা সে বিষয়ে জেনে নিই। এবং আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে হবু নিশ্চয়ই আপনার জীবন সম্বন্ধে কিন্তু আগে থেকে জেনে যাচ্ছেন, একটা পূর্বাভাস পাচ্ছেন, এবং পরবর্তী কী করবেন সব কিছু তিনি কিন্তু বিশদে বলে দেবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি যে কথাটা আজকে প্রথমেই বলবো, যারা দীর্ঘদিন ধরে সত্যিকারের অর্থনৈতিক সমস্যায় ভুগছেন এবং অর্থ যাদের নানা রকমভাবে প্রবলেমেটিক জোন তৈরি করছে, তাদের জন্য প্রথমেই আমি 3টে টিপস দেব 3টে রাশির জন্য। 1 নম্বর, যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন তো আপনাকে বলবো পাখিকে গমের দানা খাওয়ান। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে গণেশজিকে প্রতি বুধবার করে 3 মুখলা দুব্য 5টা চড়ান। এবং যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে অবশ্যই 5টি তুলসী পাতা নারায়ণের চরণে দিন। এবং এর সাথে সাথে যে কথাটা আমি আরো বলার প্রয়োজনীয়তা রয়েছে, যারা সত্যিকারের লাভ প্রবলেমে, একটু হোল্ডে থাকুন, তাদের সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে দেখিনি উনি খুব ব্যস্ত। হ্যালো, বন্ধু রয়েছেন, খুব সাইড টক হচ্ছে, আপনি সেগুলোকে একটু দূরে সরে এসে কথা বলুন, ঠিক আছে? বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন, বলুন। ভীষণ টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, সাউন্ড মিউট করে কথা বলুন। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বলুন, ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 31/3/2012। সময়টা বলুন, জন্ম সময়। রাত্রি 2টো। জন্মস্থান কোথায় দিদি ভাই? আচ্ছা আচ্ছা, 2012তে জন্ম আপনার ভাইয়ের। বর্তমান যে সময়টা আমি দেখতে পাচ্ছি তাতে প্রথম এবং প্রধান প্রশ্ন পড়াশুনোয় কেমন হবে, এবং ওর সাথে সাথে ওর মধ্যে একটা এই 12-13 বছর বয়সের বাচ্চার মধ্যে যে জেদটা আমরা দেখতে অভ্যস্ত নই
সেই জেদটা দেখতে পাচ্ছি ওর মধ্যে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? নিশ্চয়। ঠিক বলছে? হ্যাঁ। প্রথম কথা, এই জন্মছকে পূর্ণ মাঙ্গলিক দোষ রয়েছে। এই মন্ত্রটা জপ করান ভাইকে দিয়ে, অবশ্যই মাঙ্গলিক দোষের নেগেটিভিটি কাটবে। ওং ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী। ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী। ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা। এই মন্ত্রটি 28 বার ভাইকে দিয়ে জপ করান স্নান করিয়ে উঠিয়ে। দেখ